শুনছো? আমার ভাইয়ের মেয়ের আকিকা। তো ওরা দাওয়াত দিছে, কিছু দেওয়া লাগতো না? কিসের ফির আকিকা? ওইসব ঢং বাদ দিতে বলো। তোমার বিয়ের সময় তো দেখছি যেমন তেমন করে তোমাকে তুলে দিছে, আবার আসছে এখন আইকা করতে। পারবো না কিছু করতে, যাও। আচ্ছা থাক, আমরা যাব না, বেকার। দুনিয়ার ঢং জানে এরা। শুনছো? আব্বা বলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অনেক টাকা পয়সার তো দরকার। তা আমাকে কিছু টাকা পয়সা দাও তো, আমি একটু দেখতে যাই। আমি কেন তোমার বাবাকে টাকা দিতে যাবো? তোমার ভাই বোন আছে না? তাদেরকে বলো, যাও। সবাই তো টাকা পয়সা দিছে, আর আমি তো বড় মেয়ে, আমার তো একটা দায়িত্ব আছে। শোনো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি তাদেরকে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো দেখতে যাব, একটু ফলমূলও নিতে হবে, তাহলে সেটা টাকাটা অন্তত পক্ষে দাও। দেখো ডরের 200 টাকা পড়ে আছে, ওই টাকাটা নিয়ে যাও। 100 টাকা তো যাওয়া আসাই খরচ লাগবে, আর 100 টাকা দিয়ে কি ফলমূল নিবো? আমার পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব না, মাসের শেষে হাতে টাকা পয়সা নিয়ে যাও তো। ঠিক আছে। শুনছো? আমি একটা চাকরি করতে চাই, যাতে করে আমি আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, আর আমার বাবা মাকেও কি সাহায্য করতে পারি। তুমি তো ইচ্ছা করলে তোমার বাবা মাকে সবকিছু দিতে পারো, কিন্তু আমি তো পারি না। তো আমি চাকরি করলে আমার নিজের ইনকাম থেকে সেটা করতে পারবো। আমি তোমার কি এমন অভাবের মধ্যে রাখছি যে তোমার চাকরি করা লাগবে? আর এইসব উল্টাপাল্টা কথা কই থেকে শিখো? ঢং না। কই, কখনো মাসের শুরুতে তো আমার হাতে টাকা দিয়ে বলো নাই যে এই টাকাটা দিয়ে তোমার যা মন চাই কিনিও। কখনো তো আমাকে বলো নাই যে তোমার কি লাগবে, আমি তোমাকে কি এনে দিব। কখনো তো আমার বাবা মায়ের দুঃসময় তাদের পাশে দাঁড়াও নাই। আমি তো তাদের মেয়ে, আমার তো ইচ্ছা হয় যে তাদের দুঃসময় আমাকে পাশে দাঁড়াইতে। আমি তো সেটা পারি না। তো আমি চাই যে আমি চাকরি করব, সাথে সাথে সংসারও চালাবো, এবং এটা তোমাকে মানায় গোছায় নিতে হবে। ভালোই তো মুখে মুখে কথা বলা শিখছে। নাটক।